আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি কৃষকের নতুন ধান খেতে, কীভাবে ধান কাটতে হয় এবং ধান কীভাবে চাষ করতে হয়। আপনাদেরকে আজকে আমরা দেখাবো কৃষকের ধান কাটার প্রাকৃতিক দৃশ্য। আমাদের পাশে থাকেন, আমাদের ভিডিওতে শেয়ার করেন, লাইক করেন। আপনাদেরকে নিয়ে আসছি আমাদের ধান ক্ষেত, দেখেন কীভাবে কৃষকরা ধান কাটতেছে। ধান কাটার যে সিনারি তা আপনারা আজকে উপভোগ করবেন। সুন্দর মুহূর্তে আমরা চলে এসেছি ধান খেতে একটা বড় আইলে। আলহামদুলিল্লাহ, ধান ক্ষেত অলরেডি কিছু কাটা শেষ, আর বাকি আছে। তা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেছেন যে চারিদিকে ধান ক্ষেত লোকালয়। কোথাও ধান আছে, কোথাও নেই, কোথাও ধানের গোড়া পড়ে আছে। কৃষক ভাইরা অত্যন্ত চালাক এবং চতুর, তারা ধান কেটে ঘরে তুলেছেন। দেখেন আইলে বড় বড় গাছগুলো কি সুন্দর প্রাকৃতিক আবহাওয়া এবং সুন্দর ধরে রেখেছে। এর মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আজকে ধান কীভাবে কেটে তারা জমিতে বড় বড় আইল কেটেছে তার প্রাকৃতিক দৃশ্য। আমাদের আশেপাশে বড় বড় ধান ক্ষেত, এই ধান ক্ষেতগুলো অত্যন্ত বড়। দেখেন কি সুন্দর ধান, ইনশাল্লাহ ধানের যে একটা পাকের যে সিস্টেম তা অত্যন্ত সুন্দর হয়েছে এবং ধান পরিপূর্ণ হয়েছে। এর মধ্যে চলে আসলাম এক নতুন শাক সবজির ক্ষেত। এখানে অসংখ্য শাক, যেমন লাউ শাক, কুমড়া শাক, ডাঁটা শাক, কলমি শাক, বাবর শাক এবং কচু শাক এবং অসংখ্য জঙ্গলের গাছও লাগানো আছে। এই বাগানটা হচ্ছে মোহাম্মদ রিপন স্যার। তিনি একজন দক্ষ এবং ইন্টারন্যাশনাল কৃষক, বাংলাদেশের এবং নামকরা। তার এনআইডি কার্ড এবং অনেক কিছু আছে। সে কৃষকের অরিজিনাল কৃষক। সে প্রচুরভাবে মনের আবেগে ক্ষেতটা চারিদিকে ঘিরে রেখেছে, যাতে কোনো গরু ছাগল, হাঁস মুরগি, কোনো অন্য প্রাণী ক্ষেতে আক্রমণ করতে না পারে। তার ক্ষেতটা অত্যন্ত ভালো এবং দক্ষ। সে একজন পেশাদার কৃষক হিসেবে সে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কৃষকের ক্ষেত্রে। তা আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো এক নবজাতক সিয়াম ভাই। দাদা, আপনি একটু কিছু বলেন যে ক্ষেত খামারে ব্যাপারে, যে কি উপভোগ করতেছেন সকাল সকাল আপনি বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো কি দেখতেছেন এই এলাকায় এসে? আপনি তো থাকেন ঢাকায় মনে হয়, তো এখানে এসে আপনি কি উপভোগ করতেছেন একটু বলেন। গ্রামের বাড়িতে আসার পর মানুষ বিভিন্ন ধরনের গাছপালার প্রকৃতি, বিভিন্ন ধরনের পানি এগুলা দেখতে পারবে। আরো তো অনেক কিছু আছে। আপনি তো দেখতেছেন অনেক কিছু, কিন্তু বাট উপভোগ করতেছেন কি ভালো ভালো লাগতেছে আপনার এই এলাকার? যেমন ধান ক্ষেত, চারিদিকে পাট ক্ষেত, যেমন শাকসবজির ক্ষেত এবং গাছপালা, লতাপাতা, হাওয়ার বাওয়ার ইত্যাদি, বাঁশঝাড় ইত্যাদি দেখতেছেন। বাট আপনি তো বলতেছেন না যে মনের যে একটা আপনার এলাকায় ঢাকা শহরে একরকম, এখানে একরকম, কিন্তু আপনি এগুলা একটু বলেন, আমরা একটু শুনি, যাতে মানুষ ঢাকা থেকে আবার গ্রামে ছুটে চলে আসে। গ্রামে অনেক কিছু আছে যেগুলো ঢাকাতে নাই, সেগুলো উপভোগ করার জন্য আমি বাড়িতে এসেছি। শেষ সীমানায় চলে আসলাম, জমির লাস্ট সীমানায়। এখানে কোথাও ধান ক্ষেত নাই, কিন্তু একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে। এই ধান ক্ষেতটা অলরেডি কাটা হবে আজকালকার মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, আপনারা আমাদের এই সুন্দর মুহূর্ত এবং প্রাকৃতিক সকালের প্রাকৃতিক দৃশ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।